মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি প্রধানমন্ত্রী হবেন। স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। তৃণমূল এই ভোটের পর নিশ্চিন্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। দিবা স্বপ্ন রয়ে যাবে। বিজেপির যিনি ক্যান্ডিডেট আলওয়ালেজি তিনি জিতবেন, মানুষ তাকেই ভোট দেবেন। তৃণমূল আর দুর্নীতি সমর্থক সব, চাল চুরি থেকে শুরু করে, তিরপল চুরি থেকে শুরু করে, শিক্ষা চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, মানে হেন কোনো বিষয় নেই যেখানে দুর্নীতি নেই। জল চুরি, মাঠ চুরি, গাছ চুরি, সব চুরিতে তৃণমূল জড়িত আছে। মানুষ দেখে যে তার সমস্যার কথা সংসদে কে তুলে ধরবেন। দিলীপ ঘোষ সেনাপতি ভারতীয় জনতা পার্টি, তো তিনি যেখানে দাঁড়াবেন সেখানে জয়লাভ করবেন। রাজ্যের শাসক দল বলছে 42টা সিট 42টা ওরা নেবে, তৃণমূলই নেবে, তৃণমূল জয়যুক্ত হবে এই রাজ্যে। কিভাবে দেখছেন? দেখুন, স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। তেমনি তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি প্রধানমন্ত্রী হবেন। তো যারা এখন গোটা ভারতবর্ষের মধ্যে মাত্র 45টা সিটে লড়াই করছেন, তারা কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? তো এই 42টা সিটের কথা বলছেন, তো সে তাদের দিবাস্বপ্ন রয়ে যাবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে টার্গেট বেঁধে দিয়েছেন 35টা। ইলেকশন রেজাল্টে বুঝতে পারা যাবে, 4 জুনে বুঝতে পারা যাবে ভারতীয় জনতা পার্টি কতগুলো সিট জিতলো। তৃণমূল এই ভোটের পর নিশ্চিন্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। 35টা যে টার্গেট দিয়েছে সেগুলো কি ফুলফিল হবে? আশা করছি, আমরা লড়াই তো সেই রকমই করছি এবং যেভাবে মানুষের রেসপন্স পাচ্ছি, যেভাবে আমরা সাধারণ মানুষের কাছ থেকে নানারকম মেসেজ পাচ্ছি যে এর পরে কী বলা হবে, লোকাল ইস্যুগুলো পাচ্ছি, তার মধ্যে বুঝতে পারছি যে মানুষ বিজেপির উপর ভরসা করছে এবং বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করবে। আচ্ছা, এর আগে বর্ধমান দুর্গাপুরের সিট ছিল বিজেপির দখলে ছিল, এবার রয়েছে নতুন প্রার্থী দিলীপ ঘোষ, তিনি কি জয়যুক্ত হতে পারবেন? দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে নতুন নয়। দিলীপ ঘোষ সেনাপতি ভারতীয় জনতা পার্টি, তো তিনি যেখানে দাঁড়াবেন সেখানে জয়লাভ করেন। তিনি প্রথমবার বিধানসভায় দাঁড়িয়েছিলেন খড়গপুরে, উনি জয়লাভ করেছেন। মেদিনীপুরে লোকসভায় জয়লাভ করেছেন এবং দুর্গাপুর তার চেনা শহর। তিনি এখানে দীর্ঘকাল কাজ করেছেন প্রচারক হিসেবে সংঘের। তো তার জন্য এটা কোনো নতুন সিট নয়, আর তিনি নতুনও নয়। তিনি অনায়াসে জিতবেন, খুব হাসতে খেলতে জিতবেন এবং 2 লক্ষের বেশি মার্জিনে জিতবেন। আচ্ছা, এস আলওয়ালিয়া দাঁড়িয়েছেন আসানসোল কেন্দ্র থেকে, সেই জায়গায় তার যে প্রতিদ্বন্দ্বী তিনি একজন সেলিব্রিটি, এখানে কি তার কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে? দেখুন, সেলিব্রিটি বা সাধারণ মানুষ এটা ভোটের বাজারে এসবের কোনো কাজ হয় না। মানুষ দেখে যে তার সমস্যার কথা সংসদে কে তুলে ধরবেন। আর এখানে যিনি প্রার্থী হয়েছেন আলওয়ালেজি, তিনি দুর্গাপুর লোকসভায় ছিলেন। সেখান থেকে তিনি তার যে এমপি ল্যাডের কাজ, 15 কোটি টাকার যে জায়গা তিনি এক্সট্রা, তার প্রিভিয়াস যে 2জন এমপি ছিলেন তাদেরও যে টাকা ছিল সেই টাকাকে ইউটিলাইজ করেছেন। কেন্দ্রে বিজেপি সরকার আসছে, 400 বেশি সিট আসছে। সবসময় মানুষ চাইবে যে তার প্রতিনিধিও যেন সরকারের মধ্যে থাকেন। তো স্বাভাবিকভাবে বিজেপির সরকারে আসছে এবং বিজেপির যিনি ক্যান্ডিডেট আলওয়ালেজি তিনি জিতবেন, মানুষ তাকেই ভোট দেবেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছি আসানসোলে উপনির্বাচনে জিতেছিলেন শত্রুঘ্ন সিনহা, তাও অনেকটা ভোটের মার্জিনে। এবারে কি কিছুটা টক্কর দিতে পারেন তিনি? না, আমরা দেখুন কি হয়েছিল সেটা নিয়ে ভাবছি না, কারণ 2022-এর উপনির্বাচনটা হয়নি। কারণ কি, তখন পুরোপুরি বুথ দখল হয়েছিল এবং যেভাবে ওখানে সন্ত্রাস হয়েছিল তা সবাই জানে, মিডিয়ারা জানে, সবই জানে। তো সেটাকে আমরা ভোট বলে মানি না, ওটা লুট হয়েছিল। এবার জেনারেল ইলেকশন, এই ইলেকশনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাই কেউ বুথ দখল করবার যদি স্বপ্নেও কল্পনা করে তাদের জন্য আবার দ্বিতীয় একটা শীতলকুচি হয়ে যাবে। তো সেই রকম আর ভাবনা ভাবছি না। অনায়াসে মানুষ ভোট দেবে, নির্বিঘ্নে ভোট দেবেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষেই ভোট দেবেন। আচ্ছা, এটা কি মোদি মুখ দেখে ভোট হবে নাকি প্রার্থীদের মুখ দেখে? দেখুন, এখানে গোটা ভারতবর্ষ জুড়ে একটাই নাম চলছে, নরেন্দ্র মোদী। এবং আজকের দিনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা হিসেবে নরেন্দ্র মোদীজি সফল একজন প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবে মোদীজির যেমন বিষয়টা থাকছে, তেমনি এখানকার ক্যান্ডিডেটগুলোও বিষয় থাকছে। আলিওয়ালিজি তার জন্মভূমি আমাদের আসানসোলে, তার জন্ম, তিনি ওখানে বড় হয়েছেন, ওখানকারই স্কুল কলেজে পড়েছেন। তো স্বাভাবিকভাবে মানুষ তার জন্মভূমির মানুষকে, তার ঘরের ছেলেকে ভোট দেবেন, খুব স্বাভাবিক। আচ্ছা, এস আলওয়ালিয়ার নামে আগে আমরা বারে দেখেছি দুর্গাপুরে কিন্তু নিখোঁজ পোস্টার করেছে, এটা কি সত্যি নিখোঁজ পোস্টার নাকি এটা তৃণমূলের ষড়যন্ত্র? দেখুন, আমি চশমা পরে আছি, আমি চশমা যদি খুলে দিই আমি ছোটো লেখা পড়তে পারবো না। তাতে কি লেখাটা নেই? লেখাটা থাকে, আমার দেখার দোষ আছে। তো নিখোঁজ যারা বলতেন তারা দেখতে পাচ্ছিলেন না। উনি কাজ করেছেন, এমপি ল্যাডের কাজ করেছেন। উনি এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে 3000 কোটি টাকার যে মডার্নাইজেশনের ফান্ড এসছে সেটা ওনার তত্ত্বাবধানে এসছে। বার্নপুর স্কোর জন্য 37,000 কোটি টাকার মডার্নাইজেশনের ফান্ড এসছে, সেটাও তার তত্ত্বাবধানে হয়েছে। তো যারা দেখতে চান না তারা দেখতে পাবেন না। মানুষ দেখেছে, মানুষ ভোট দিয়েছে। তারপরেও আমরা বিধানসভায় এখানে দেখেছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা বিরাট মার্জিনে জয় লাভ করছি। তাকে দেখতে পেতেন বলে না মানুষ ভোট দিয়েছে। তো বিরোধীরা কী বললো তাতে আমাদের কিছু যায় আসে না।
আচ্ছা, রাজ্য শাসক সবসময় বলছে প্রকল্পের কথা বারবারে তারা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের দুর্নীতির একটা বারে বারে বদনাম হচ্ছে, দুর্নীতি নিয়ে বারবার মানুষজন সরব হচ্ছে, সকলে সব বিরোধীরাও সরব হচ্ছেন। এখানে তৃণমূল কি ব্যাক ফুটে যাবে, আর বিজেপি কি বেশি অক্সিজেন পাচ্ছে এই দুর্নীতির জন্য? দেখুন, তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ। আজকে বলুন না কোন এমন বিষয় নেই যের মধ্যে দুর্নীতি করে, চাল চুরি থেকে শুরু করে, তিরপল চুরি থেকে শুরু করে, শিক্ষা চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, মানে হেন কোনো বিষয় নেই যেখানে দুর্নীতি নেই। জল চুরি, মাঠ চুরি, গাছ চুরি, সব চুরিতে তৃণমূল জড়িত আছে, এবং তৃণমূলের কোনো না কোনো নেতা এখন জেল খাটছে। স্বাভাবিকভাবে মানুষ সব দেখছে, মানুষ সব জানে। আজকের মানুষের হাতে মোবাইল ফোন আছে, টেলিভিশন চ্যানেল দেখছেন, তারা সব জানেন। তাই জানেন যে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষকে, কোনো দলকে মানুষ ভোট দেবে না, তাদেরকে সমর্থন করে না। স্বাভাবিকভাবে বিজেপির পক্ষে আছে, কারণ গত 10 বছরের মোদিজি সরকারে একটা দুর্নীতির কোনো অভিযোগ বিরোধীরা তুলতে পারেননি। আমাদের এতগুলো রাজ্যে সরকার চলছে, সেখানে কোনো দুর্নীতির অভিযোগ বিরোধীরা তুলতে পারেননি। স্বাভাবিকভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সত্যের সঙ্গে থাকবে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকে, নরেন্দ্র মোদীজির সঙ্গে থাকবে।